গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। প্রত্যেকে যুক্ত হয়ে যাবে আজকে প্র্যাকটিস সেটে। প্রত্যেকে পেন পেপার নিয়ে বসে যাবে। প্রত্যেক দিনের মতো প্রশ্ন আসা মাত্রই বোর্ডে তোমরা আমি করার আগে করার চেষ্টা করবে। এভাবে প্রত্যেকটা প্র্যাকটিস আমরা যেভাবে করে আসছি সেভাবে করব। পরীক্ষার আর বেশি দিন সময় নেই, দেখতে পাচ্ছ সময় কাছে আসছে। খুব তাড়াতাড়ি সেই দিনটা চলে আসবে যেই দিন আমাদের এক্সাম হবে, এবং খুব তাড়াতাড়ি ফাইনাল মেরিট লিস্টও বেরিয়ে যাবে, ফিজিক্যালও হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। চলো, যারা ভালো পরিশ্রম করবে তারা ভালো ফল পাবে। চলো, প্রথম প্রশ্ন কি বলছে দেখবে। 5% এবং 10% লাভের বিনিময়ে একটি জিনিসের বিক্রয় মূল্যের মধ্যে নগদ পার্থক্য হচ্ছে 5 টাকা। দুটি বিক্রয় মূল্যের অনুপাতটা কত? বলছে যে একটা বস্তুর উপরে যদি 5% লাভ করে বিক্রি করি এবং 10% লাভ করে বিক্রি করি, তাহলে এই যে দুটো লাভে বিক্রি করলাম, দুটো বিক্রয় মূল্যের মধ্যে যে পার্থক্যটা হবে সেটা হবে 5 টাকা। তাহলে বলছে যে 1 টাকার মূল্যটা দুটি বিক্রয় মূল্যের অনুপাতটা কত আমাকে জিজ্ঞাসা করেছে। যখনই স্যার এই টাইপের অঙ্ক থাকবে, ডিরেক্টলি তোমরা করবে যে 5% লাভে বিক্রি করছে মানে কি, 100 টাকা যদি বস্তুটার দাম হয়, 5% লাভে মানে 105 টাকায় বিক্রি করবে। অনুপাত 10% লাভে বিক্রি করছে। 10% মানে কি, বস্তুটার দাম যদি 100 টাকা হয় তাহলে 10% লাভে বিক্রি করছে মানে 110 টাকায় বিক্রি করছে। তাহলে যত টাকায় বিক্রি করবে এদের অনুপাতটাই হয়ে যাবে আমার কি, বিক্রয় মূল্যের অনুপাত। এই দুটোর অনুপাতটাই হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্যের অনুপাত। আমার পার্থক্য যত বলুক, 5 টাকা বলুক, 1000 টাকা বলুক, 2000 টাকা বলুক, কোনো যায় আসে না। যখনই বলবে, যখন ক্রয় মূল্যটা আমার নির্দিষ্ট থাকবে। দেখো প্রশ্নে বলেছে যে 5% এবং 10% লাভের বিনিময়ে একটি জিনিসের বিক্রয় মূল্যের, একটি জিনিস বলতে কি, সেম জিনিসটা, সেম জিনিস মানে কি ক্রয় মূল্যটাও সেম থাকবে। তাহলে আমি ধরবো যে 100 টাকা যদি ক্রয় মূল্য থাকে, 5% লাভে বিক্রি করছে মানে 100 টাকায় বিক্রি করবে। তার মানে 5% লাভে এসপিটা অর্থাৎ সেলিং প্রাইসটা কত পেয়ে গেলাম, 105। এবার 10% লাভে বিক্রি করছে মানে কি, 100 টাকাতে 10% লাভ মানে 110 টাকায় বিক্রি করবে। তাহলে এখান থেকে যেটা অনুপাতটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে 5 দ্বারা 5 2 10, 1 21, 5 দ্বারা 2 2 22, তাহলে 21:22 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে 21:22 কোথায় রয়েছে স্যার? খ দাগের অ্যান্সার রয়েছে 21:22। চলো নেক্সট প্রশ্ন দেখবে, খুব সহজ প্রশ্ন ছিল। তাহলে কি, যখন বলবে যে একটি জিনিসের আমার বিক্রয় মূল্য যদি একটি জিনিসের উপরে 5% লাভ বা 10% লাভে বা যত পার্সেন্ট লাভে বলুক, আমার শুধু যদি একটা জিনিস থাকে, অর্থাৎ ক্রয় মূল্যটা যদি সেম থাকে, বস্তুর ক্রয় মূল্যটা যদি সেম থাকে, তাহলে যত পার্সেন্ট আর যত পার্সেন্ট লাভের কথা বলবে, পার্থক্য আমার যতই দেওয়া থাকুক, দুটো লাভের মধ্যে পার্থক্য, আমার বিক্রয় মূল্যের অনুপাতটা সেম হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে। 1/88 দিনে একটি কাজ করতে পারে, যুগ 66 দিনে একটি কাজ করতে পারে। 1 একই কাজ শুরু করেছিল 44 দিনে কাজ শেষ করার জন্য যুগকে কতদিন পরে যোগ করতে হবে। তার মানে দেখো 1 রয়েছে, এ ফর 1 আর জে ফর যুগ, জে ফর যুগ। তাহলে 1 একটা কাজ কত দিনে করতে পারে, আমার বলে দিয়েছে 88 দিনে, 88 দিনে। এবার যুগ সেই কাজটা কত দিনে করবে স্যার? যুগ সেই কাজটা 66 দিনে করতে পারে, 66। তাহলে এখান থেকে আমরা কি বের করব আগে? টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কীভাবে বের করব? দুটোর লসাগু আমরা প্রত্যেকে জানি, 88 আর 66 লসাগু। তাহলে 11 দ্বারা 8 11 88, 6 11 66, 2 দ্বারা 4 3, তাহলে কত হয়ে গেল? 11 দিয়ে 22 আর 3 4 12 হয়ে গেল 88। আচ্ছা দেখে নাও একবার, 3 4 12, 12 দিয়ে 24, 24 ইন্টু 11, তাহলে করলে কত হয়ে যাবে? 4 4 40, 4 হাতে হলো 1, 11 22 আছে 26, 264। তার মানে টোটাল ওয়ার্কটা কত পেয়ে গেলাম স্যার? 264 ইউনিট। কত ইউনিট পেয়ে গেলাম? 264 ইউনিট। তার মানে দেখো এ করতে পারছে 88 দিনে, অর্থাৎ 1 করতে পারছে 88 দিনে 264 ইউনিট কাজ। তার মানে একদিনে কত করবে? 88 দ্বারা ভাগ করে দাও, করলে কত পাবো দেখো, 4 44, 40 88, তার মানে 3 ইউনিট। 88 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে 3 ইউনিট পেয়ে যাবো। তার মানে 1 একদিনে কত করবে? 3 ইউনিট। যোগ করছে 66 দিনে এত ইউনিট, তার মানে একদিনে কত করবে? একদিনে 66 দ্বারা ভাগ করে দাও, করবে আমার 4 ইউনিট কাজ। এবার আমার প্রশ্নে কি বলেছে? বলেছে যে 1 একই কাজ শুরু করেছিল। কে কাজটা শুরু করছে? আমার 1 কাজটা শুরু করছে, 1 কাজটা শুরু করছে এবং বলছে 44 দিনে কাজটা শেষ করার জন্য যুগকে কতদিন পর যোগ করতে হবে, যার সাথে যোগ দিতে হবে আমাকে জিজ্ঞাসা করে। তার মানে 1 কাজটা শুরু করছে এবং যোগ পরে আসছে, কতদিন পরে আসলে 44 দিনে কাজ করবে। তার মানে আমি একটা কাজ শুরু করছি স্যার, এবার তুমি কতদিন পরে আসলে দুজন মিলে আমরা কাজটাকে
44 দিনে শেষ করতে পারবো। তার মানে আমি প্রথম থেকে আছি, ওয়ানিশ প্রথম থেকে আছে, তার মানে 44 দিন পর্যন্ত ওয়ানিশ কাজ করবে। তার মানে ওয়ানিশ একদিনে করতে পারে 3 ইউনিট কাজ, তাহলে 44 দিনে কত করবে ইন্টু 44 সমান হয়ে যাবে 3 4 12 2000 লাখ 3 4 12 লাখে 13 132 ইউনিট কাজ। তার মানে কত ইউনিট কাজ করবে স্যার? 132 ইউনিট ওয়ানিশ করে নিয়েছে। তার মানে বাকি যে কাজটা, আমি 132 ইউনিট কাজ করে নিয়েছি, তার মানে বাকি যে কাজটা সেটা কে করবে? তুমি করবে। তার মানে তুমি একদিনে কত করতে পারছো? আমার 4 ইউনিট কাজ। আচ্ছা, 132 ইউনিট কাজ করে নিয়েছি আমি, তাহলে বাকি আছে কত? টোটাল কাজ ছিল 264 আর কাজ হয়ে গেছে কত? 132 তার মানে বাকি রয়েছে কত? 2 3 1 132 ইউনিট কাজ আর বাকি রয়েছে। তার মানে এই 132 ইউনিট কাজটা কে করবে স্যার? এই 132 ইউনিট কাজটা করবে যুগ। তার মানে যুগ এই 132 ইউনিট কাজটা কত দিনে করবে? একদিনে করছে 4 ইউনিট, তাহলে এত ইউনিট করবে, 4 দ্বারা ভাগ করে দিব, 3 4 12 3 4 12 মানে 33 দিনে করবে। তার মানে ওয়ানিশ কাজটা করবে কত দিনে? 33 দিনে। আর ওয়ানিশ কখন আসছে? পরে আসছে, দিয়ে 44 দিন পর্যন্ত কাজটা করছে। তাহলে কত দিনে করছে? 33, মানে শেষ থেকে আমার 33 দিনে। তার মানে কাজটা টোটাল শেষ হচ্ছে কত দিনে? আমার 44 দিনে। প্রশ্নে বলেছে 44 দিনে শেষ করতে হবে। তাহলে ওয়ানিশ কাজটা করেছে কত দিন? শেষের 33 দিন, মানে শেষের 33 দিন কাজ করেছে। তার মানে কতদিন পরে এসছে? তার মানে শেষের 33 দিন বাদ দিয়ে দেবো, 11 দিন। তার মানে যুগ কতদিন পরে যুক্ত হয়েছে স্যার? 11 দিন। ভালো করে বুঝবে আর একবার। ওয়ানিশ কাজটা শুরু করার কতদিন পরে যুগ এসে যুক্ত হলে কাজটা 44 দিনে শেষ হবে। তার মানে 44 দিনে শেষ হচ্ছে মানে কি? ওয়ানিশ শুরু করেছে কাজটা, তার মানে ওয়ানিশ শুরু করেছে মানে 44 দিন পর্যন্ত ওয়ানিশ করবে কাজটা। তাহলে 44 দিনে কত ইউনিট করবে? একদিনে করছে 3 ইউনিট, মানে 44 দিনে করবে 132 ইউনিট। টোটাল কাজ ছিল 264, তার মধ্যে ওয়ানিশ করে নিয়েছে 132, বাকি আছে কত? এটা থেকে এটা বাদ দিয়ে দিলে 132 ইউনিট। 132 ইউনিট কাজ আমার কি রয়েছে? বাকি রয়েছে। তার মানে কে করবে? যুগ করবে। যুগ একদিনে কত ইউনিট করতে পারছে? 4 ইউনিট। তার মানে 132 ইউনিট কত দিনে করবে? ভাগ করে দিয়ে দিলে পেয়ে যাবো আমরা 33 দিনে। তার মানে 33 দিনে করবে কে? আমার যুগ। বাকি কাজটা তার মানে শেষের 33 দিনে করছে, যেহেতু ওয়ানিশ কাজ শুরু করার পরে যুগ আসে, তার মানে যুগ শেষের 33 দিন করেছে, আর কাজটা শেষ হচ্ছে 44 দিনে, তাহলে যুগ করেছে শেষের 33 দিনে। তার মানে কতদিন পরে এসে? 44 থেকে 33 বাদ দিয়ে দেবো, 11 দিন। পেয়ে যাবো আমরা উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখবে প্রত্যেকে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা মেথড আমি এমনভাবে বলে দিব, তোমরা জাস্ট ফোকাস রাখবে ক্লাসের দিকে। আর আশা করি যারা প্রথম থেকে লেগে আছো তাদের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না। যারা নতুন রয়েছে তাদেরকেও আমি খুব সুন্দরভাবে বলে দেবো। দেখো, বার্ষিক 3% চক্রবৃদ্ধি সুদের হারে 10 লক্ষ টাকার চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। আচ্ছা, কত বছরে? আমাকে বলেছে কত বছরে 3% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা। কত টাকা? আমার 10 লক্ষ টাকা বলেছে। বলেছে 10 লক্ষ টাকার, 10 লক্ষ টাকাটার সুদ আমার বলছে কত? 92,727 টাকা হবে। এত টাকার সুদ 3% হারে, মানে কত বছরে আমার 92,927 টাকা বলে 727 টাকা হবে, 727 টাকা হবে। কত পার্সেন্ট সুদের হারে স্যার? 3% সুদের হারে। একেবারে সহজ অঙ্ক রয়েছে, কিছু নেই। প্রথমে দেখো 3%-এর ফ্র্যাকশন কি জানি আমরা, এখানেই পুরো জিনিস লুকিয়ে আছে। একেবারে রামবান উপায় বলে দিব তোমাদেরকে, সারা জীবন মনে রাখবে, ভুলবে না। যখনই এই টাইপের কেস দেখতে পারবে, 3% বলেছে সুদের হারটা, তার মানে 3%-এর ফ্র্যাকশন জানি 3/100। তার মানে যদি 100 টাকা থাকে, তাহলে 1 বছর পরে সুদটা কত হয়ে যাবে? 3 টাকা। তার মানে সুদে আসলে কত হয়ে যাবে স্যার? 103 টাকা। তার মানে আমার কত টাকা ছিল? 10 লক্ষ টাকা। তারপরে 10 লক্ষ টাকাটা, 10 লক্ষ টাকার সুদ কত হচ্ছে? 92,727। তার মানে 10 লক্ষ টাকার সুদ যদি 92,727 হয়, তাহলে সুদে আসলে কত হয়ে যাবে? যোগ করে দাও, এটা যোগ করে দিয়ে দিলে পেয়ে যাব আমরা কত? 1,92,727 টাকা। তার মানে 10 লক্ষ টাকা থেকে সুদ হচ্ছে কত টাকা আমার? 1,92,000 সুদে আসলে হয়ে যাচ্ছে 1,92,727 টাকা। 100 টাকাতে 100 টাকাটা হয়ে যায় 130 টাকা। তার মানে কত দিনে হবে? আমরা ধরে নিলাম টি দিনে হবে। কত কত বছর হবে? টি বছরে। তার মানে পাওয়ারে দিয়ে দেবো টি। এবার দেখো, এটার ভ্যালু হচ্ছে আমার 130-এর 103 হবে, 103। যেহেতু 3 ছিল, 100 টাকাতে সুদ হচ্ছে 3 টাকা, তার মানে সুদে আসলে 103। তার মানে এটা হয়ে যাবে 103/100 কিউব হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে 103/100 তার পাওয়ারে টি। তাহলে দেখো সেম ভ্যালু গেল। তাহলে টি এর ভ্যালুটা কত ছিল? টি এর ভ্যালু 3। তার মানে টি অর্থাৎ সময়টা কত পেয়ে গেলাম আমরা? বছরটা পেয়ে গেলাম
3 বছরে। একেবারে খুব সহজ প্রশ্ন ছিল, কিছু ছিল না। যখনই আমাকে সুদের হার বলে দিবে আর এত টাকা হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা সুদের হার থেকে ডাইরেক্ট বের করতে পারবো। পার্সেন্ট যেটা দেওয়া রয়েছে সেটা থেকে আমরা ফ্র্যাকশন বের করবো 100/3/100। 100 টাকা যদি থাকে আমার, তাহলে 3 টাকা সুদে হবে 1 বছর পরে, তার মানে টাকাটা কত হয়ে যাবে? 103 টাকা। 100 টাকা হয়ে যাচ্ছে আমার 103 টাকা, তাহলে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা কত হয়ে যাচ্ছে আমার? সুদটা বলেছে আমার এত, তার মানে সুদে আসলে কত হয়ে যাচ্ছে? 1,92,727। তার মানে কত দিনে হবে? আমি ধরে নিলাম দিনে। তার মানে এটা হচ্ছে আমার 103-এর কিউব, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে 10 লক্ষ হচ্ছে 100-র কিউব। তার মানে আমরা করে দিলাম এর কিউব সমান টি। তার মানে এটা দুটো সমান ভ্যালু কেটে গেল, টি এর ভ্যালুটা পেয়ে গেলাম 3। তার মানে 3 বছরে। যত প্রশ্ন এই টাইপের তোমরা দেখতে পারবে, ডিরেক্টলি এভাবে বসে সেখান থেকে তোমরা টি অর্থাৎ সময়ের ভ্যালুটা বের করতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখবে। চলো কি বলছে? এ, বি এবং সি একটি ক্রিকেট দলের 3 জন ব্যাটসম্যান। এ, বি, সি রয়েছে 3 জন। 3 জন রয়েছে একটা ক্রিকেট দলের ব্যাটসম্যান। 3 জনই ব্যাট করে। এবার কি বলছে? একটি নির্দিষ্ট ম্যাচে তাদের রানের অনুপাত দেওয়া আছে। একটা নির্দিষ্ট ম্যাচে তাদের রানের অনুপাতটা দেওয়া আছে। এ অনুপাত বি, অর্থাৎ এ আর বি এর রানের অনুপাতটা কত দিয়েছে স্যার আমাকে? 6:7। 6:7। আর তারপরে বলেছে যে এবং বি:6, অর্থাৎ বি এর রান এবং সি এর রানের অনুপাতটা কত দিয়ে দিয়েছে? 5:6। তাহলে বলছে ম্যাচ শেষে এ বি সি মিলে 856 রান করেছে। ম্যাচ শেষে গোটা ম্যাচ খেলে কত রান করেছে? 556। কারা মিলে? এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ 3 জন মিলে। 3 জন মিলে মোট রান করেছে 500 কত? আচ্ছা, 556 রান করেছে। তাহলে বলছে বি এর রান কত? তাহলে দেখো এ অনুপাত বি দেওয়া আছে, বি অনুপাত সি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কজনের কথা বলেছি? 3 জন, এ বি সি। তাহলে লিখো এ অনুপাত বি অনুপাত সি। একেবারে খুব সহজভাবে দেখে নাও, জীবনে ভুলবে না। এ অনুপাত বি অনুপাত সি বসে দেবে। তাহলে এ অনুপাত বি এর মান কত ছিল? 6:7। বি অনুপাত সি এর মান কত ছিল? 5:6। তার মানে বি এর নিচে 5, সি এর নিচে 6। তার মানে দেখো 7-এর পরে কিছু নেই, মানে কি বসিয়ে দেবো? 7টাকে এখানে কপি করে নিব। 5-এর আগে কিছু নেই, মানে এখানে 5টাকে বসিয়ে দেবো। এবার গুণ করে দিব। 5 আর 6-এর গুণফল 30। 5-7 35, 6-7 42। তার মানে কত হয়ে গেল এদের যোগফলটা? তার মানে এ অনুপাত বি অনুপাত সি, অর্থাৎ এ বি সি এর রানের অনুপাতটা কত পেয়ে গেলাম? 30, 35, 42। তাহলে তাদের এখান থেকে মোট রানটা কত পেয়ে যাবো আমি? 30 আর 30 60। আচ্ছা, 30 30 আর 40 কত হয়ে গেল স্যার? 30 আর 40 হয়ে গেল 70। 70 আর 3 100, 100 আর 7 হয়ে গেল 107। তার মানে আমরা এদের 3 জনের রানটা কত পেয়ে গেলাম? 107। কিন্তু আমাকে বলেছে কত? যে 3 জনের মোট রান 856। তার মানে এই 107-এর ভ্যালুটা কত? 856। তাহলে একের ভ্যালু হয়ে যাবে কত? 856/107। তাহলে বলেছে আমাকে বি এর রান কত? বি এর রান কত ছিল? 35। তার মানে 35 দ্বারা গুণ করে দাও। আচ্ছা, 6:7 5:6, 6:7 5:6, 6-7-42। আচ্ছা, এবার কাটাকাটি করো। কত দ্বারা যাবে স্যার? 5 দ্বারা, 7, 8 দ্বারা। 8 দ্বারা দাও, 8 দ্বারা। তার মানে উপরে কি থাকলো? 8 × 35। তাহলে গুণ করে দাও। 5 8 40, শূন্য হাতে থাকলো কত স্যার? 4। 3 8 24 আর 4 28। তার মানে কত হয়ে যাবে? 280। তার মানে বি এর রানটা কত হয়ে যাবে স্যার? 280। কোথায় রয়েছে? সি দাগের আনসার রয়েছে 280। চলো, একেবারে খুব সহজ প্রশ্ন ছিল। আচ্ছা, যারা এখানে দেখতে হয়তো নিচে কেটে গিয়েছে লেখাটা দেখো। তার মানে একের মান যদি এত হয়, তার মানে বি রান কত করেছিল? 35। তার মানে 35-এর রানটা মানটা কত হয়ে যাবে? 856/107 × 35। তাহলে কত হয়ে যাবে কাটাকাটি করতে গেলে? 8। আর 8 × 35 করতে গেলে হয়ে যাবে আমাদের 280 রান। তার মানে বি এর রানটা কত হয়ে যাবে স্যার? 280। চলো পরের প্রশ্ন দেখবে। চলো নেক্সট প্রশ্ন পড়ো। কি বলছে? দুটি ট্রেন একই সময়ে দুটি স্টেশন থেকে যাত্রা শুরু করে, যথাক্রমে 40 কিমি/ঘন্টা এবং 35 কিমি/ঘন্টা গতিবেগে একে অপরের দিকে এগিয়ে যায়। একে অপরের দিকে বলতে কি? এই ট্রেনটা যদি এদিকে যায়, তাহলে এই ট্রেনটা, দ্বিতীয় ট্রেনটা তার দিকে আসবে, অর্থাৎ একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। এবার কি বলছে? যখন তারা মুখোমুখি হয়, তখন দেখা যায় যে একটি ট্রেন অন্য ট্রেনের চাইতে 20 কিমি এগিয়ে আছে। তার মানে এ যদি আমার যতটা আসবে, এর চাইতে এ ট্রেনটা, ধরো এখান থেকে যাত্রা শুরু করেছে, এ এখান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে এ যদি আমার 10 কিলোমিটার আসে, তাহলে এ 20 কিমি বেশি আসছে। তার মানে কত আসবে? 30 কিমি। সাপোজ আমি ধরলাম।
তার মানে এ যতটা আসবে এর চাইতে 20 কিমি বেশি আসবে। এবার আমাকে কি বলছে, যখন তারা মুখোমুখি হয় তখন দেখা যায় একটি ট্রেন অন্য ট্রেনের চাইতে 20 কিমি বেশি ভ্রমণ করছে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? দূরত্ব ডিসট্যান্সটা আমাদেরকে বার করতে বলেছে। তার মানে দেখো স্পিড ইকুয়াল টু কি জানি? ডিসট্যান্স বাই টাইম। তার মানে আমরা বের করব যে স্পিড, প্রথমে বের করব যে ট্রেনটা বেশি এগিয়ে আছে সে কত সময়ের জন্য এগিয়ে আছে সেটা বের করব। দেখো স্পিডটা তাহলে কত হয়ে যাবে? একটার বলেছে 45 কিমি পার ঘন্টা, একটা বলেছে কত স্যার? একটার বলেছে 40 কিমি পার ঘন্টা। একটা 40 আর একটা 45, তার মানে এদের স্পিডের ডিফারেন্সটা কত হয়ে যাবে স্যার? যে বেশি, যার স্পিড বেশি সে বেশি এগিয়ে থাকবে। তার মানে কত বেশি এগিয়ে থাকবে? যতটা স্পিড বেশি রয়েছে ততটা এগিয়ে থাকবে। তার মানে দেখো এর 45 এর 40, কত বেশি রয়েছে? 5 স্পিড বেশি রয়েছে। তার মানে 5 কিলো ঘন্টায় 5 কিমি পার বেশি থাকবে এগিয়ে। তার মানে স্পিডটা হলো 5, ডিস্টেন্সটা কত বলেছে আমাদেরকে? যে একে অপরের সাথে 20 কিমি এগিয়ে থাকে। তার মানে কত? এই 5 ঘন্টাতে কত কিমি এগিয়ে আছে? 20। তার মানে টি এর ভ্যালুটা কত? টাইমটা বের করে নেবো। তাহলে 5 4 5 20, তাহলে টি এর ভ্যালুটা কত হয়ে গেল স্যার? টি এর ভ্যালুটা হয়ে গেল এখান থেকে 4। এটা টিটাকে এখানে নিয়ে চলে আসবো, তাহলে টি ইকুয়াল টু 4। তার মানে সময়টা কত পেয়ে গেলাম স্যার? সময়টা পেয়ে গেলাম 4 ঘন্টা। তার মানে আমাকে বলেছে দুটি ট্রেনের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত জিজ্ঞাসা করেছে। তার মানে দেখো স্পিড ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কী হয়ে যাবে? স্পিড আর টাইমটা গুণ হয়ে যাবে, তাহলে স্পিড ইন্টু টাইম হয়ে যাবে। তাহলে এই ট্রেনের ক্ষেত্রে দেখো, এই ট্রেনের ক্ষেত্রে কতটি স্পিড ছিল? স্পিড করে দিব 45 ইন্টু টাইম কত ছিল? 4। তার মানে আমরা পেয়ে গেলাম যে এই ট্রেনটা কতটুকু স্পিড আমার দূরত্ব গিয়েছে, প্লাস এই ট্রেনটা কতটুকু যাবে দেখো 40 ইন্টু 4, তাহলে কত হয়ে যাবে? 0, 4 5 20, 0 হাতে লাগলো 2, 4 4 16, 2 18, 180 প্লাস 4 4 16, তাহলে কত হয়ে যাবে স্যার? 340 কিমি। এবার 340 কিমি কোথায় রয়েছে স্যার? 340 কিমি রয়েছে খ দাগের আনসার। খ দাগের আনসার রয়েছে আমার 340 কিমি। তাহলে দেখো এখান থেকে আমরা টাইমটা পেয়ে গেলাম। তার মানে প্রথম ট্রেনের স্পিড আছে 45 কিমি পার ঘন্টা, তাহলে স্পিড পেয়ে গেলাম, টাইমও পেয়ে গেছি 4 ঘন্টা। তার মানে 4 ঘন্টাতে কত যাবে ডিস্টেন্স? স্পিড ইন্টু টাইম। তার মানে স্পিড ইন্টু টাইম করে দিলাম, পেয়ে গেলাম 180। তার মানে প্রথম ট্রেনটা কত দূর গিয়েছে? 180। আর একে অপরের সম্মুখীনে যখন এসে, একে অপরের সম্মুখীন মানে বলতে কি, এই ট্রেনটা এখানে আছে আর এই ট্রেনটা এখানে আছে, মানে একবারে দুজনের মুখামুখি রয়েছে, লাগালাগি। তাহলে এই ট্রেন, তার মানে এটুকুর দূরত্ব পেয়ে গেলাম, এ যত দূর এসছে। এবার এই ট্রেনটা এখান থেকে এখানে এসে মুখোমুখিতে এসছে, তাহলে এ কতটি আসবে? স্পিড কত? 40, টাইম কত? 4 ঘন্টা ধরে এসছে। তার মানে স্পিড ইন্টু টাইম করে দিলে ডিস্টেন্স পেয়ে যাবো। তার মানে এই ট্রেনের ডিস্টেন্স পেয়ে গেলাম, এটুকুর ডিস্টেন্স পেয়ে গেলাম, এটুকুর ডিস্টেন্স পেয়ে গেলাম, এটুকুর ডিস্টেন্স এটি, এটুকুর ডিস্টেন্স আমার এটি। তাহলে দুটো ডিস্টেন্সকে যদি আমরা যোগ করে দিই তা পেয়ে যাবো কি? টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স কত পেয়ে গেলাম? 340 কিমি। চলো নেক্সট দেখবে, একেবারে সহজ জলের মতো প্রশ্ন, কিছু নেই প্রশ্নগুলোতে। একটু যদি বোঝার চেষ্টা করো ভালো করে, একটু যদি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তোমাদের, তাহলে প্রত্যেকেই করতে পারবে। চলো নেক্সট প্রশ্ন করবে। চলো কী বলছে তাহলে প্রশ্ন আমার? পি এবং কিউ একটি কাজ 8 দিনে, কিউ এবং আর 12 দিনে, আর এবং পি 15 দিনে সম্পূর্ণ করতে পারে। আর আর একা কাজ শেষ করতে কত দিন নেবে? অর্থাৎ পি কিউ বলে দিয়েছে, কিউ আর বলে দিয়েছে, আর পি আর আর বলে দিয়েছে আমার কত? আর পি বলে দিয়েছে 15 দিনে করতে পারে। তাহলে বলছে আর যদি একা কাজটা করে তাহলে কত দিনে করতে পারবে? তাহলে দেখো পি প্লাস কিউ, অর্থাৎ পি এবং কিউ যদি একসঙ্গে কাজটা করে তাহলে তারা কত দিনে করতে পারবে স্যার? বলছে যে পি এবং কিউ যদি একসঙ্গে করে তাহলে 8 দিনে করতে পারবে। কিউ এবং আর যদি তারা একসঙ্গে করে তাহলে কত দিনে করবে? বলছে তারা 12 দিনে করবে। কত দিনে? 12 দিনে। আর বলছে আর এবং পি, অর্থাৎ আর প্লাস পি যদি করে তাহলে তারা কত দিনে করতে পারবে? 15 দিনে করতে পারবে। তাহলে বলছে আর যদি একা কাজটা করে তাহলে কত দিনে করবে? তার মানে আগে এখান থেকে আমরা বের করব মোট কাজ কত। তাহলে মোট কাজ কীভাবে বের করব? প্রত্যেকটা লসাগু করে দাও। 8 12 15 লসাগু কত হয়ে যাবে স্যার? 4 দ্বারা 2 3 15, 3 দ্বারা 2 1 5, তোমার কত? 3 4 12 আর 5 2 10, তাহলে 120। তার মানে টোটাল কাজ কত হয়ে গেল স্যার? 120। তাহলে মোট ওয়ার্ক পেয়ে গেলাম আমরা 120। তার মানে পি প্লাস কিউ অর্থাৎ দুজন মিলে 8 দিনে করতে পারছে 120 ইউনিট। তার মানে 1 দিনে কত করবে স্যার?
15 দিনে। তার মানে এরা করবে একা 15 একদিনে করবে 15 ইউনিট কাজ। কিউ প্লাস আর করছে 12 দিনে। তার মানে একদিনে কত করবে? 12 দ্বারা ভাগ করে দাও 10 দিনে। এরা করছে আমার আর এবং পি একসঙ্গে করছে 15 দিনে 120 ইউনিট কাজ। তাহলে একদিনে কত করবে? 3 5 15 4 2 8 দিনে। তার মানে এরা করবে 8 দিনে। তার মানে পি প্লাস কিউ পেয়ে গেলাম 15 দিনে একদিন আচ্ছা, পি প্লাস কিউ একদিনে কত করবে? 15 ইউনিট কাজ। কিউ প্লাস আর একদিনে কত করবে? 10 ইউনিট কাজ। আর প্লাস পি একদিনে কত করবে? 8 ইউনিট কাজ। এখান থেকে প্রত্যেককে যোগ করে দিব স্যার। পি প্লাস কিউ, তারপরে কিউ প্লাস আর, অর্থাৎ এরা তিনজনের গ্রুপ একদিনে কত কাজ করতে পারবে, প্লাস আর প্লাস পি। তাহলে তিনজনকে যোগ করে দিলাম, মানে তিনজন একদিনে কত করে কাজ করতে পারছিল? 15 10 8। তাহলে কত হয়ে যাবে? 15 আর 10 25, 25 আর 8 33 ইউনিট কাজ। তার মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম কত? 33। তাহলে দেখো পি একটা, পি দুটো, তার মানে কত হয়ে গেল? 2p প্লাস কিউ দুটো মানে 2q, আর দুটো মানে 2r সমান কত আছে আমার? 33। এখান থেকে প্রত্যেকটাতে 2 2 করে আছে, 2টাকে কমন নিব, থাকবে p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত? 33। তাহলে p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত? 33/2 সমান হয়ে যাবে 16.5। 16.5 ইউনিট হয়ে যাবে পি প্লাস কিউ প্লাস আর এর ভ্যালুটা। পি প্লাস কিউ প্লাস আর এর ভ্যালুটা পেয়ে গেলাম 16.5। তাহলে পি প্লাস কিউ এর ভ্যালু কত ছিল? আমাকে বলেছে আর একা কত দিনে কাজটা করতে পারবে। তার মানে আগে আমরা বের করব আর একদিনে কত ইউনিট করতে পারছে। তার মানে পি প্লাস কিউ এর ভ্যালু কত ছিল স্যার? 15। তাহলে পি প্লাস কিউ এর ভ্যালুটা 15 বসে দাও। তাহলে 15 বসে দিলাম, প্লাস আর ইকুয়াল টু কত হয়ে গেল? 16.5 ছিল, 16.5। তাহলে আর এর ভ্যালুটা কত হয়ে যাবে? 15টা ওপারে গিয়ে মাইনাস হয়ে যাবে, সমান 1.5 হয়ে যাবে। তার মানে আর একা একদিনে করবে আমার 1.5 ইউনিট, তাহলে রয়েছে 120 ইউনিট। তাহলে 120 ইউনিট কাজ কত দিনে করবে? 1.5 দ্বারা ভাগ করে দেবো। এই দশমিক তোলার জন্য উপরে 10 দ্বারা গুণ করতে হবে, যেহেতু দশমিকের জন্য 1, পরে একটা সংখ্যা 0। 5 দ্বারা 2, 5 দ্বারা 3, 3 4 12, 0 40 × 80। তার মানে কত দিনে করবে স্যার? 80 দিনে। অর্থাৎ আর সেই কাজটা কত দিনে করবে? 80 দিনে তো করবে। কিছু না, প্রথমে আমরা যে কন্ডিশনটা দিয়েছে সেখান থেকে টোটাল কাজ বের করব। এবার একদিনে পি প্লাস কিউ কত ইউনিট কাজ করতে আছে, কিউ প্লাস আর কত ইউনিট করতে পারছে, আর প্লাস পি কত ইউনিট কাজ করছে বের করব এখান থেকে। এবার প্রত্যেকটাকে আমরা একদিনের ভ্যালুটাকে যোগ করে দিব, যে প্রত্যেকে একদিনে কত করছে। তার মানে এটা যোগ এটা যোগ এটা সমান কত হয়ে যাবে? এরা একদিনে কত করে করছে? 15 10 8 33 ইউনিট। তাহলে এখান থেকে দেখো হয়ে গেল 2p 2q 2r সমান কত? 33। তাহলে 2 কমন নিব, পি প্লাস কিউ আর এর ভ্যালুটা হয়ে যাবে 2 দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে 16.5। এবার পি প্লাস কিউ প্লাস আর তিনজন একদিনে কত করবে পেলাম? 16.5। আর এখানে দেখো পি প্লাস কিউ করছে আমার একদিনে 15। তাহলে পি প্লাস কিউ এর মানটা বসিয়ে দেবো, যেহেতু আমাকে বলেছে আর একা কত দিনে করবে, তাহলে আর একদিনে কত করছে সেটা বের করবো। তাহলে পি প্লাস কিউ এর ভ্যালুটা বসিয়ে দিলাম 15। তাহলে আর এর ভ্যালুটা কী যাবে? 15টা ওপরে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে 16.5 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 1.5। তার মানে আর করবে একদিনে 1.5 ইউনিট। তার মানে টোটাল কাজ রয়েছে কত স্যার? 120। তাহলে 120 ইউনিট কাজ আর কত দিনে করবে? 1.5 দ্বারা ভাগ করে দেব, পেয়ে যাব আমরা কত স্যার? 80 ইউনিট কাজ। এখানে তো দেখলে বিস্তারিতভাবে। চলো পরের প্রশ্ন দেখবে। আর তোমাদেরকে ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেকে জানাবে, যে তোমরা যে কতটুকু বুঝতে পারছো, আমি কতটুকু ভেঙে বোঝাতে পারছি তোমাদেরকে, না কোনো জায়গাতে ডাউট থাকছে তোমরা অবশ্যই বলবে। ক্লাসটা করতে কেমন লাগছে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা প্রত্যেকে জানাবে আমাকে। একটি ট্রেন, চলো নেক্সট কোশ্চেন কি বলছে আমার। একটি ট্রেন পি স্টেশন থেকে যাত্রা শুরু করে। অনেক বড় লম্বা কোশ্চেন স্যার। আমি কি বলেছিলাম কিছুদিন আগে ক্লাসে, যে যত বড় কোশ্চেন থাকবে তত শর্ট আমার অ্যান্সার হবে। চলো পড়ি আগে প্রশ্নটা। একটি ট্রেন পি স্টেশন থেকে যাত্রা শুরু করে কিউ আর এস টি স্টেশনের মধ্যে দিয়ে যায়, ইউ স্টেশনে পৌঁছায়। অর্থাৎ যাত্রা কোথা থেকে শুরু করছে? পি স্টেশন থেকে শুরু করছে। পি স্টেশন থেকে আমার যাচ্ছে ইউ স্টেশনে, যার মাঝখানে আমার কয়টা স্টেশন রয়েছে? কিউ আর এস টি। কিউ এটা ধরো কিউ স্টেশন, এটা ধরো আর,
কিউ আর এস আর এটা ধরো টি। তার মানে এতগুলো স্টেশন মাঝখানে রয়েছে, পি থেকে যাচ্ছে ইউ, তাদের মাঝখানে এতগুলো স্টেশন রয়েছে। এবার কি বলছে, টি যথাক্রমে 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট এবং 8 মিনিটের জন্য থামে। প্রত্যেকটা স্টেশনে থামছে আমার কত, 2, 6, 4, 8, কত 2, 4, 6, 8। আচ্ছা 2, তারপরে থামছে 4, তারপরে থামছে 6, তারপরে 8 মিনিটের জন্য প্রত্যেকটা স্টেশনে আমার থামছে। তাহলে দেখো তো, এখানে 2 মিনিটের জন্য থেমেছে, এখানে 4, এখানে 6, এখানে 8। তার মানে সম্পূর্ণ যাত্রায় সে কত মিনিটের জন্য থেমেছে স্যার? তাহলে যোগ করে দিব প্রত্যেকটাকে। তাহলে কত হয়ে গেল, 4, 2, 6, 6, 6, 12 আর 8 এ 20। তার মানে টোটাল থেমেছে 20 মিনিটের জন্য। এবার কি বলছে, পি এবং ইউ স্টেশনের মধ্যে ট্রেনের গড় গতি কত? আচ্ছা, পি এবং কিউ এর মধ্যে দূরত্ব হচ্ছে 50 কিমি, অর্থাৎ পি স্টেশন থেকে কিউ স্টেশনের মধ্যে যে দূরত্বটা, সেটা দূরত্বটা হচ্ছে স্যার 50 কিমি। তার মানে এখান থেকে শুরু করে এটুকুর দূরত্ব আমার কত স্যার দিয়ে দিয়েছে, 50 কিলোমিটার। তার মানে আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম 50 কিলোমিটার। টাইমটা কত হয়ে যাবে স্যার, দেখো এখান থেকে এখানে যেতে তার কতক্ষণ সময় লেগেছে। প্রথমত আগে দেখো, এখানে প্রত্যেকটা স্টেশনে আমার দাঁড়িয়েছে কত মিনিট করে, এত মিনিট করে, তাহলে টোটাল কত মিনিট দাঁড়িয়েছে, 20 মিনিট। তার মানে যতক্ষণ দাঁড়িয়েছে তত লেট হয়েছে, তার মানে তত বেশি সময় লেগেছে। তারপরে 20 মিনিট সময় তো লেগেছেই, প্লাস আর কত মিনিট লেগেছে আমাকে প্রশ্ন বলছে, পি এবং ইউ স্টেশনের মধ্যে ট্রেনের, আচ্ছা বলেছে যে স্টেশনগুলির মধ্যে ৭০ মিনিট চলে, যদি এটি একই গতিতে স্টেশনগুলির মধ্যে ৭০ মিনিটে চলে। ৭০ মিনিটে চলে বলতে কি স্যার, অর্থাৎ এখান থেকে এখানে যেতে তার সময় লেগেছে আমার ৭০ মিনিট, আর দাঁড়িয়েছে কত 20, তাহলে 20 মিনিট তো লেগেছে, প্লাস বলছে ৭০ মিনিট টোটালে লেগেছে। তাহলে কত হয়ে গেল, ৭০ 20-তে 90 মিনিট। আর 90 মিনিট সমান আমরা কি জানি, 90/60 ঘন্টা। 0 0 কাটলো, 3 দ্বারা 3 তিরিকে 9, 3 দ্বারা 6, তার মানে 3/2 ঘন্টা। তার মানে আমরা টাইমটা কত পেয়ে গেলাম বা স্যার, 3/2 ঘন্টা পেয়ে গেলাম, ডিস্টেন্স পেয়ে গেছি। আমাকে বলছে যে ট্রেনের গড় গতিবেগ কত। তার মানে আমরা গড় গতিবেগ অর্থাৎ অ্যাভারেজ স্পিড সমান কি জানি স্যার, অ্যাভারেজ টোটাল ডিস্টেন্স কত রয়েছে আমার, 50 কিমি বাই টোটাল টাইমটা কত রয়েছে স্যার, 3/2 ঘন্টা, মানে 3/2। তাহলে এই দুইটা কি হয়ে যাবে, উপরে চলে যাবে। তার মানে 50 × 2/3 হয়ে যাবে, 100/3 সমান কত হয়ে যাবে, 33 কিমি পার ঘন্টা। তারপরে কত হয়ে গেল স্যার, 33.33 কিমি পার ঘন্টা। বা এটা যদি আমরা করি 100/3 ঘন্টা, ডিরেক্টলি তোমরা বলতে পারো, যেটা অপশানে রয়েছে 100/3 ঘন্টা রয়েছে আমার। তাহলে তোমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারো 100/3 কিমি পার ঘন্টা হয়ে যাবে আমাদের কি ট্রেনের স্পিড। তাহলে এখান থেকে সোজা মনে রাখবে যে প্রত্যেকটা স্টেশনে যতক্ষণ থামছে তত আমার দেরি হবে, মানে তত সময় বেশি লাগবে। তার মানে টোটাল 20 মিনিট থেমেছে, তার মানে 20 মিনিট তো লাগবে এই সময়টা। প্লাস বলেছে পি স্টেশন থেকে কিউ স্টেশনে যেতে আমার কত মিনিট লাগছে, 70 মিনিট। আচ্ছা, থামার পরে লাগছে 70 মিনিট, তার মানে টোটাল কত হয়ে যাবে, 90 মিনিট। তার মানে 90 মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করলে কি করে দেবো, 60 দ্বারা ভাগ করে দেবো, সমান 3/2 ঘন্টা পেয়ে গেলাম। টোটাল ডিস্টেন্স আছে আমরা জানি 50 কিমি। তার মানে অ্যাভারেজ স্পিড সমান কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ক্যালকুলেশন করলে আমরা অ্যাভারেজ স্পিডটা পেয়ে যাব। চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে। খুব সুন্দর প্রশ্ন একেবারে, অংশীদারি কারবার থেকে দেখো কি বলছে, এ বি সি যথাক্রমে 10,000, 15,000, 20,000 বিনিয়োগ করেছে। 1 বছর পর এ এবং বি প্রত্যেকে আরও 5,000 করে বিনিয়োগ করে। এ এবং বি 1 বছর পরে আরও 5,000 করে বিনিয়োগ করেছে, যখন সি 10,000 টাকা তুলে নিয়েছে। এ আর বি 1 বছর পরে 5,000 করে যুক্ত করেছে, আর সি 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে বলছে এ বি সি তিনটির পরপর লাভের অনুপাত কত। তার মানে আমরা কি জানি স্যার, ইনভেস্টমেন্টের অনুপাতটাই হয়ে যাবে আমার কি, লাভের অনুপাত। তার মানে ইনভেস্টমেন্টটা দেখো আগে, এ, আচ্ছা এখান থেকে লিখি, এ বি সি কতজন ব্যক্তি রয়েছে, 3 জন ব্যক্তি। তাহলে আগে দেখো প্রথমে এই 3 জন মিলে কত টাকা করে বিনিয়োগ করেছে। প্রথমে এ দিয়েছে 10,000, বি দিয়েছে 15,000, সি দিয়েছে 20,000। তার মানে বলছে 1 বছর পরে এ আর বি 5,000 করে যুক্ত করেছে, আর সি 10,000 তুলে নিয়েছে। তার মানে 1 বছরে কত টাকা তাদের হয়ে যাবে, ইন্টু 1 করে দিব, ইন্টু 1 করে দিব, ইন্টু 1 করে দিব। তাহলে কত হয়ে যাবে স্যার, এটা হয়ে যাবে আমাদের ইন্টু 1 করে, প্লাস সমান হয়ে, আচ্ছা সমান দিয়ে দাও, সমান দিয়ে কত হয়ে গেল, এটা আমার 10,000ই থাকবে, এটা কত থাকবে, 15,000ই থাকবে, আর এটা কত থাকবে, 20,000ই। আচ্ছা
1 বছরের আমার লাভটা পেয়ে গেলাম এটা। যত বছর বলবে বছর দ্বারা আমরা গুণ করে দিব, করে দিলে আমরা লাভটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে 1 বছরের কথা বলে করে দিলাম। এবার কি বলছে 1 বছর পর, তাহলে 1 বছরের হিসাবটা আমরা বের করে নিলাম। যত বছর বলবে তত দ্বারা গুণ করে দাও। তাহলে 1 বছরের হিসাবটা পেয়ে গেলাম। 1 বছর পরে কি করছে এ আর বি আরও 5,000 করে যুক্ত করছে। তার মানে এ দিচ্ছে আরও 5,000 টাকা আমার রাখছে। মানে আরও জমা করছে 5,000 টাকা। তার মানে টোটাল কত হয়ে যাবে স্যার? টোটাল হয়ে যাবে আমার কত? 10 আর 5-এ 15,000। এবার বিও রাখছে 5,000, যেহেতু এ আর বি এর কথা বলেছে, তার মানে 5,000 রাখছে। তার মানে বি এর টাকাটা কত হয়ে যাবে স্যার আমার? 20,000 টাকা। আর সি কি করছে? সি আমার 10,000 টাকা তুলে নিচ্ছে, মানে মাইনাস করে দিব। তার মানে কত টাকা থাকবে তার কাছে? 10,000 টাকা। তার মানে এবার কি বলছে 2 বছর পরে, মানে 1 বছরে পেয়ে গেলাম, টোটাল 3 বছরের জন্য রেখেছে, আর 2 বছর বাকি রয়েছে। তাহলে 2 বছরে এই টাকাটা কত হয়ে যাবে? ইন্টু টু, ইন্টু টু, ইন্টু টু। তাহলে কত হয়ে গেল স্যার? এই টাকাটা হয়ে যাবে তার কত? 15 দুইয়ে 30, 30, 30,000। এরটা কত হয়ে যাবে? 20 দিয়ে 40,000। আর এরটা কত হয়ে যাবে? 20,000। তাহলে দেখো প্রথম বছরে কত টাকা ছিল? 10,000। তারপর 2 বছর শেষে কত টাকা ছিল? 3,000। তাহলে টোটাল টাকাটা কত হয়ে গেল? 10,000 আর 30,000 হয়ে গেল আমার 40,000। বি এর কত ছিল? 15,000। তারপরে বছর শেষে কত হয়ে গেল? 3 বছর শেষে 40,000। 40 আর 15 তো কত হয়ে গেল? 55,000। 55,000। এবার সি এর কত ছিল স্যার? সি এর ছিল 20,000 আর বছর শেষে 20,000। তাহলে টোটাল কত হয়ে গেল? 40,000। তাহলে এখান থেকে অনুপাত বের করো। 3টা শূন্য, 3টা শূন্য, 3টা শূন্য গেল 5 দ্বারা, 5 8 40 অনুপাত 5 11 55 অনুপাত 5 8 40। 8:11:8 হয়ে গেল আমাদের কি অ্যান্সার। কোথায় রয়েছে? 8:11:8 বি দাগের অপশান, অর্থাৎ বি অপশান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একবার বুঝে না ভালো করে। এ বছর শেষের প্রথমে দিয়েছে 10,000, বি দিয়েছে 15, সি দিয়েছে 20। তাহলে বলছে 1 বছর পরে তারা আবার এ আর বি 5,000 করে যুক্ত করেছে। তার মানে 1 বছরে তাদের টাকাটা কত হয়ে গেছে? 1 বছরে টাকাটা হয়ে যাবে তাদের কত? 10,000 ছিল ইন্টু 1, সময় দ্বারা গুণ করে দেবো। তাহলে দেখে নেবো আমরা 10,000 টাকা হয়ে গেছে। এবার পরের 2 বছরের জন্য কি করছে? 5,000 করে যোগ করে দিচ্ছে। তার মানে কত হয়ে যাবে? 15,000 হয়ে যাবে এখন। তাহলে 15,000টা 2 বছর কত হয়ে যাবে? ইন্টু 2, তার মানে 3,000 টাকা, 30,000 টাকা। তাহলে 10,000 প্রথমে ছিল, 30,000 টাকা বছর শেষে হলো। তাহলে কত হলো? 30 আর 10-এ 40,000। বি কি করছে? 15,000 দিয়েছিল প্রথমে, আবার তাহলে 15,000 দিয়েছিল। তাহলে প্রথম বছরে কত হয়ে গেল তার টাকা? 15,000। এবার প্রথম বছর শেষে 5,000 আরও যুক্ত করছে। তার মানে কত হয়ে গেল? 20,000। 20,000টা কত দিনের জন্য থাকে? 2 বছরের জন্য থাকে। যেহেতু তারা বলেছে 3 বছরের পরে জিজ্ঞাসা করেছে, টোটাল 3 বছর পরে। তাহলে 1 বছরের হিসাব এখানে পেয়ে গেলাম, বাকি থাকলো কত? 2 বছরের। তাহলে 2 দ্বারা গুণ করে, তাহলে এই টাকাটা কত হয়ে যাবে? 40,000। তাহলে 40,000 এখানে আর 15,000 এখানে, তাহলে টোটাল কত হয়ে গেল? 55,000। সি 20,000 টাকা রাখলো, 1 বছর রেখে 10,000 তুলে নিল। তাহলে 1 বছরের জন্য এই টাকাটার লাভ কত পেল? 20,000ই, প্লাস এখান থেকে 10,000 তুলে নিল, থাকলো কত? 10,000। তাহলে কত বছরের জন্য 10,000টা থাকবে? 2 বছরের জন্য, ইন্টু 2 করে দেবো। তাহলে 20,000 পেয়ে গেলাম। তাহলে এখানে 20 আর এখানে 20, তো তার টোটাল টাকাটা কত হয়ে গেল? লাভটা 40,000। তাহলে এখান থেকে আমরা অনুপাতটা বের করে নেব কাটাকাটি করে। 8:11:8 হয়ে যাবে আমাদের আনসার। চলো, কি বলছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য কত টাকা? 605 টাকা। বা একেবারে জলের মতো সহজ রয়েছে, আশা করি তোমরা করতে পারবে। না করে দিলেও চলো দেখে নাও, আমি করেই দিই, তোমরা আবার বাড়িতে করবে না। 2% রেট বলেছে। কত পার্সেন্ট? আচ্ছা 10% রেট বলেছে। 10% রেটে কত বছরের জন্য? টাইমটা বলে দিয়েছে তো 2। 10% ফ্র্যাকশন কি জানি স্যার? 1/10। তার মানে আজকে যদি 10 টাকা রাখো, 1 বছর পরে হয়ে যাবে 1 টাকা সুদ বেড়ে 11 টাকা হয়ে যাবে। তবে 2 বছরের কন্ডিশন বলেছে, আমি 2 বার লিখবো স্যার, গুণ করে দিব 100, 121। তাহলে বলেছে যে কত টাকা আমার? এত টাকা 600, কত বলেছি আমার? 605 টাকা হয়ে যাবে। কত টাকাটা আমার? 605 টাকা। 605 টাকাটা মানে কি? সুদে আসলে এটা কি আমার? প্রিন্সিপাল, অর্থাৎ মূলধন, আর এটাই অ্যামাউন্ট ছিল। তার মানে 605 টাকা হয়ে যাবে, মানে কি অ্যামাউন্টটা আমার এত হয়ে যাবে, আর অ্যামাউন্টটা এখানে কত পেয়েছি? 121। তার মানে 121-এর ভ্যালুটা হচ্ছে 605, একের ভ্যালুটা হয়ে যাবে 605/121। তাহলে
বলেছে প্রিন্সিপাল কত, মূলধনটা কত, কত টাকা আমার এত টাকা হবে, তার মানে প্রিন্সিপাল চাইছে। 100-র ভ্যালুটা কত, এখানে কাটাকাটি করবে 5 দ্বারা, 5 5 100 500, পেয়ে গেলাম আমরা অ্যান্সার 500 স্যার। তাহলে 500 হয়ে যাবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 500 টাকা আমার 2 বছরে 10% সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে হয়ে যাবে 605 টাকা। কিছু ছিল না, প্রচুর সহজ ছিল, দেখে না একবার তোমরা। আশা করি বুঝে গিয়েছো তোমরা। যদি ক্লাসে কোনো জায়গাতে কোনো রকম তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি স্পিডে এই জন্য করাচ্ছি যে অলরেডি আমাদের অনেকগুলো প্র্যাকটিস সেট হয়ে গেছে, পিছনে আবার আমরা কনসেপ্ট ক্লাস করিয়েছি। যারা প্রথম থেকে রেগুলার রয়েছো তারা এই স্পিডটা ধরতে পারছো, সেজন্য একটু স্পিড বাড়িয়েছি আমি, যেহেতু পরীক্ষা সামনে রয়েছে। এখন আমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। আমি বলেছিলাম যে তোমাদেরকে ধাপে ধাপে শেখাবো। স্মার্ট স্টাডি মানে কি, প্রথমে আমরা কনসেপ্ট করেছি, তারপরে প্র্যাকটিস সেটে গেলাম, প্র্যাকটিস সেটগুলো ধীরে ধীরে করছিলাম, তারপরে আবার স্পিড বাড়ালাম। এভাবেই আমরা পরীক্ষার স্তরটাকে ক্রস করতে পারবো। এটাই হচ্ছে আমাদের স্যার স্মার্ট স্টাডি। এভাবে পড়লে তবেই আমরা সময়ের মধ্যে প্রত্যেকটা অ্যান্সারের করে আসতে পারবো, প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেগুলো অঙ্কগুলো পারোনি প্রত্যেক দিনের মতো ক্লাস শেষ হওয়া মাত্র তোমরা সঙ্গে সঙ্গে দেখে নাও, প্র্যাকটিস করে নাও, তাহলে দ্বিতীয়বার আর দেখার প্রয়োজন পড়বে না। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।